শেষ বিদায়ে স্বামীর পাশে দীপুমণি, দাফন শেষে ফিরলেন কারাগারে। সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডাক্তার দীপুমণির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নওয়াজকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। পাশেই তার মা খায়রুন নেসার কবর। এ সময় প্যারোলে মুক্তি পাওয়া দীপুমণি কবরস্থানে উপস্থিত ছিলেন। তাদের মেয়ে দীপান্বিতা নেওয়াজ কবরে মাটি ছড়িয়ে দেন। দাফনের পর মোনাজাতে অংশ নেন দীপুমণি সহ উপস্থিত সবাই। বনানী গোরস্থান মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক মোনাজাত পরিচালনা করেন। স্বামীকে দাফনের পর বনানী কবরস্থানে নিজের বাবা এম এ ওয়াদুদের কবর জিয়ারত করেন দীপুমণি। ওয়াদুদ ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। কবর জিয়ারত শেষে বৃষ্টির মধ্যেই দীপুমণিকে প্রিজন ভ্যানে তোলা হয়। সন্ধ্যা ৬টায় তার প্যারোলের মেয়াদ শেষ হবে। তার মধ্যেই তাকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপুমণি ২৪-এর আন্দোলনের পরে বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে আটক আছেন। স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে তাকে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে প্যারোলে মুক্তি পান দীপুমণি। সকালে ৬টা ১৫ তাকে মুন্সিগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ৮:১৮টায় তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। পুলিশকে ওই বাড়ি ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ওই বাড়িতে যারা যাচ্ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।